हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल मालास फूड मैजिक। आज आमी बानाबो मशला परोटा और तार साथे मशलादार आलूर तरकारी। ताहले चलुन बानाते शुरू करी এই রেসিপিটি। मशला परोटा बानानोर जोन्नो एखाने निয়েছি 1 কাপ সুজি, 1 কাপ बेसन और आछे एखाने आटा 1 কাপ। एबार एते दिए देबो 1 চামচ सादा तिल, दिए देবো 1 চামচ धने गुঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ অরিগানো, এখানে ধনে পাতা কুচি দেওয়া যেতে পারে বা কাসুরি মেথিও, দিয়ে দেবো 1 চামচ জোয়ান, দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো টেবিল চামচের 1 চামচ সাদা তেল। এবার এগুলো সবকিছু ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে এটা মেখে নেব। এটা মেখে নিয়েছি, এবার এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো। তেল মাখিয়ে নিয়েছি, 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। মশলা আলু বানানোর জন্য এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ সরষের তেল, আর এখানে নিয়েছি আলু সেদ্ধ। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি এখানে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেবো 1 চামচ আদা কুড়োনো, দিয়ে দেবো এখানে 1 চামচ ছোট চামচের 1 চামচ কাসুরি মেথি, দিয়ে দেবো হাফ চামচ হিং, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। আবার ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেদ্ধ আলুগুলো একটু অল্প ভেঙে ভেঙে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। মশলাটার সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, আবার ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিটের জন্য রান্না হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমচুর পাউডার, এখানে লেবুর রসও দেওয়া যায়, আর দিয়ে দেবো গরম মশলা, আর একটু রান্না করে নিলেই হয়ে যাবে আমার এই আলুর তরকারিটা। ওপর থেকে ছড়িয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, একটু ধনে পাতাও দেওয়া যেতে পারে, তাহলে আরও টেস্ট হয়। তৈরি হয়ে গেল আমার মশলা আলু। 15 মিনিট হয়ে গেছে, এবার এখান থেকে ছোট ছোট গুটি কেটে আমি পরোটা বানিয়ে নেব। ছোট ছোট গুটি করে নেব। এইভাবে সব করে গুটি করে নেব, তারপর বেলে নেব। এবার বেলে নেব পরোটাগুলো। অল্প একটু আটার গুঁড়ো নিয়েছি, গ্যাসের উপর একটা তাওয়া বসিয়েছি, তাওয়া গরম করে নিয়েছি। বেলে রাখা পরোটাগুলো এবার ভেজে নেব।
পিঠ হয়ে গেছে শাঁকা, উল্টে দেব। দু পিঠ ভালোভাবে শাঁকা হয়ে গেলে তেল দিয়ে ভেজে নেব। দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তেল দিয়ে ভেজে নেব। সেঁকে নিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এইভাবে আমি সব কটা পরোটাই ভেজে নেব। এখানে আমি সব কটা পরোটা তৈরি করে নিয়েছি। মশলাদার আলুর সাথে এই পরোটাটা খুব ভালো লাগে খেতে, খুবই নরম।